মোদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে হয় যে সূর্যোদয়। মোদের বিদ্যালয় এই গান বা প্রতিপাদ্য বিষয়ের দ্বারা কি বোঝাতে চেয়েছি, আসলে আমাদের শৈশব কৈশোরে যে বিদ্যাপীঠ থেকে প্রাথমিক বিদ্যালয় তারপর মাধ্যমিক বিদ্যালয় পাঠদান করেছি, এটাই আসলে প্রকৃত শিক্ষার একটা স্তর, প্রাথমিক ধাপ, শিকড়, যেখান থেকে শুরু আমাদের শিক্ষা। এখন প্রজন্ম অনেকটা গ্রামের সেই প্রজন্মটা ভুলে গিয়েছে, যে তারা দেখেনি পাঠশালা, গ্রামের যে শিক্ষক, গৃহশিক্ষকের কাছে হাতে কলমে শেখা, তারপর প্রাথমিক বিদ্যালয়ের যে একটা শিক্ষা 1 থেকে 5 পর্যন্ত এবং 6 থেকে 10 পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ের যে পাঠদান, এবং সে সময়ের যে শিক্ষক ছিলেন তারা ছিলেন প্রকৃত শিক্ষক। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা গ্রামের যে শিকড়, গ্রামের টান, আমরা যেখানে যে প্রতিষ্ঠান থেকে আমরা বেড়ে ওঠা, সেই প্রকৃত শিক্ষাটা নেওয়া, সেটাই হচ্ছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়। তা আমি এক প্রকৃত শিক্ষকেরই একটা গল্প বলবো। একবার ক্লাসে এক শিক্ষক ক্লাসে ঢুকেছেন এবং যথারীতি ক্লাসে শিক্ষক ঢুকলে কিন্তু ছাত্রছাত্রীরা সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে যান সকলে, এবং ক্লাস ঢুকেছেন, শিক্ষক ক্লাস করাচ্ছেন। শেষ পর্যায়ে শিক্ষক থরথরভাবে কাঁপতেছেন এবং কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তো ছাত্রছাত্রীরা বলতেছে, স্যার আপনি তো অসুস্থ মনে হয়, আপনি একটু বসে বা একটু বিশ্রাম নিয়ে পড়ান স্যার। তা আবারও তিনি বলছেন, না সমস্যা নেই। আবারও তিনি পড়াচ্ছেন, ব্ল্যাকবোর্ডে লিখতেছেন, কথা বলতেছেন, ব্ল্যাকবোর্ডে লেখার সময় চক পড়ে যাবে এরকম হাত থরথর অবস্থায়। তা এক ছাত্র উঠে জোর গলায় বলতেছে, স্যার আপনাকে বললাম বসে পড়ান, আপনি অসুস্থ, পড়ে যাবেন তো আপনি। তখন শিক্ষক বলল যে আমি এটা করতে পারবো না, কেননা তোমরা ক্লাস শুরু হওয়ার সময়, ঢোকার সময় যে সম্মান দেখিয়েছো, আমি যখন ক্লাসে ঢুকেছি তখন তোমরা সবাই দাঁড়িয়েছো, আর আমি যতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকবো তোমরা চুপ করে বসে থাকবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াবো। এ হচ্ছে প্রকৃত শিক্ষক, শিক্ষা গুরু। তো অতএব আমাদের সেই মানবতার শিক্ষা পেশাটা দিন দিন হারিয়ে যাচ্ছে, আমরা মানবিকতার দিক থেকে হারিয়ে যাচ্ছি। তা আমাদের কৃষ্টি কালচার যতই যে বড় হই না কেন, সমাজে যত বড়ই প্রতিষ্ঠিত হই না কেন, শিক্ষকের যে মর্যাদা, শিক্ষকের যে সম্মান, শিক্ষকের প্রতি যে অনুগত্য হওয়া, শিক্ষকের প্রতি যে বিনয়ী হওয়া, এটা আমাদের সেরকম শিক্ষকের কাছ থেকে আমরা পেয়েছি। এবং আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি শিক্ষিত হয়েছেন কিনা, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ভুলে না যাওয়া, সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপর গুরুত্ব দেওয়া, এটাই হচ্ছে মানুষ হিসেবে আপনার একটা অন্যতম গুরুত্ব হওয়া উচিত মনে করি। তা সকল ফেসবুক শুভানুধ্যায়ীরা, শেকড়ের টান, মাটির টান, মায়ের টান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেখান থেকে আপনি বেড়ে ওঠা, সেই শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষক, সেই মাটি মানুষকে কখনোই ভোলান না। যে ভুলে যাবে সে মানুষ হিসেবে অকৃতজ্ঞ, সে মানুষ হিসেবে অমানবিক। অতএব সকলে মানবিক হওয়ার জন্য বিনীত নিবেদন করছি। ধন্যবাদ।